বং কণ্ঠস্বর, আপনার সমস্যা আমাদের কণ্ঠস্বর। নমস্কার, বং 24-এ স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। পানিহাটি অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পানিহাটি অঞ্চলের বেসিক কিছু সমস্যা, সেই সমস্যা নিয়েই আলোকপাত করছে কিন্তু বং 24। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 26 নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভা অঞ্চলের, এবং জলের ট্যাঙ্কের একেবারে কাছে কিশোর বাহিনী ক্লাবের উল্টো দিকে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাতে একেবারে নোংরা করে আবর্জনা ফেলে অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে একটি পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দারা এখানে যে রয়েছেন তারা বলছেন এই পুকুরটি এই ভ্যাটের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। মানে এই যে প্রকৃতির ভারসাম্য সেটি কিন্তু নষ্ট হচ্ছে। পুকুর ভরাট করা যাবে না, এটাই তো কথা ছিল, কিন্তু কিভাবে এই পুকুর ভরাট হয়ে যাচ্ছে এই ভ্যাট পেলে পেলে। এখানে দিনের পর দিন নোংরা আবর্জনা জমা হচ্ছে। পুকুর না মাঠ তাই তো বোঝা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই সমস্যাগুলোই দেখে যাচ্ছি। কিভাবে ভুগছে এখানকার মানুষজন এই সমস্যা নিয়ে, কথা বলবো এবার তাদের সাথেই। ভ্যাটের জন্য প্রচুর মানে বাজে একটা স্মেল সবসময় ওটাকে অ্যাবজর্ব করতে হয়। তারপরে নোংরা ম্যাক্সিমাম টাইম রাস্তার উপরে চলে আসে। তারপরে পুকুরটা যেটা দেখা যাচ্ছে, পুকুরটা অলমোস্ট ভর্তি হয়ে যাচ্ছে এই ময়লার ভ্যাটের জন্য, যার ফলে জলাভূমি যেটা রয়েছে সেটা তো প্রায় নষ্ট হওয়ার মুখে। প্রকৃতির পুরো ব্যালেন্সটাই নষ্ট করে হয়ে যাচ্ছে এই ময়লার ভ্যাটের জন্য। ভ্যাটের জন্য একটু অসুবিধা হবে, এটা দুর্গন্ধ, রাস্তার পথে যাতায়াত করতে প্রবলেম হয় একটু, কিন্তু এখান থেকে পুরোপুরি এটা সরানোর ব্যবস্থা করলে ভালো হয়। মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যে 1 সেপ্টেম্বর থেকে এই কার্যকর করবে স্বচ্ছ যে অভিযান, সেটা চালু করবে। দেখা যাক, 1 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করি। এটা তো বহুদিন সমস্যা, এটা আজকে না, এটা বিগত 7-8 বছর ধরে হবে। কি বললাম, তাই তো 7-8 বছরের প্রবলেম। দুর্গন্ধ, লোকে বিড়াল মরা, কুকুর মরা সব ফেলে দিয়ে চলে যায়। আমার এখন 74 বছর বয়স, 75। আমি 30 বছর ধরে দেখছি। তার লাস্ট 5 বছর ধরে এখান থেকে যে কত ভাইরাস বেরোচ্ছে এবং কত লোকে মানে আক্রান্ত হচ্ছে তা যায় না, কিন্তু কারোর হেলদোল নেই। বিশেষ করে এখানে যাদের বাড়ি আর দোকান আছে, তারা কত লোক যে অসুস্থ হচ্ছে তারা যায় না, এখানে যাতায়াত করা যায় না। আমি বললাম তো, আমার 74+ বয়স, আমি এত বাজে অবস্থা দেখিনি আমার জীবনে। সাধারণ মানুষের কী এক করতে পারে, সে প্রথম যাবে কাউন্সিলরের কাছে। এই 26 নম্বর ওয়ার্ডের যিনি এখনও কাউন্সিলর আছেন, তিনি সবই দেখেন, সবই জানেন, সবই বোঝেন, কিছুই করেন না, এখন দেখা পাওয়া যায় না। অসুবিধা তো এনর্মাস, এই অসুবিধার কথা বলে বোঝানো যাবে না। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন লোককে, যে আগের সরকার ছিল তাকে বলেছি যে এটা ছিল একটা পুকুর, এবং এত বড় পুকুর ছিল, স্থানীয় যত লোক ছিল প্রত্যেকেই পুকুর উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং এখন এটা ভ্যাট করে এবং আরও বিভিন্ন জিনিস, সামাজিক অন্যান্য যেসব ব্যাধি, সেগুলো এই পুকুরটাকে কেন্দ্র করে রেখেছে। আমরা চাই এটা নতুন করে ভালো করে সংস্কার করা হোক, এটা নতুন করে পুকুর করা হোক আবার, এবং পরিবেশটা সুন্দর করে গড়ে উঠুক। এইটা ছিল আমাদের টোটাল এই 7-8টা পাড়ার একটা ঐতিহ্য পুকুর ছিল, তার নাম হচ্ছে মণিবসের পুকুর, যে এখন বর্তমান তার ঠাকুরদা। মানে আমাদের 3টে জেনারেশন এই পুকুরটার উপর নির্ভরশীল চল, টোটালি সাধুর বাগান, পূর্বাঞ্চল, টোটাল চতুর্দিকে। এখন আস্তে আস্তে এই 11 সালে তৃণমূল সরকার আসার পর এইটা প্রথমে পরিণত একটা স্ট্যান্ড হিসাবে তৈরি হয়। ওইখান থেকে সূত্রপাত থেকে লাইন ধরে আজকে অস্থায়ী ব্যবসায়, এবং এই পুকুরটাকে এই বাড়িওয়ালা নাতি, যে বাড়িওয়ালা ছিল মণি বোস, তার নাতি এই নিমাই বোস, তার নেতৃত্বে আজকে এই গার্বেজে পরিণত হয়েছে। এবং আমরা 26 নম্বর ওয়ার্ডের পানিহাটি মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন আমাদের অভিষেক পাল, তার নেতৃত্ব নিয়ে আমরা চিঠি করি, এবং চিঠি থেকে পৌরসভা থেকে লোক আসেন, পৌরসভা থেকে লোক এসে ওকে ইন্টিমেশন দেন যে আপনি এইভাবে একটা পুকুরকে ভরাট করে ব্যবসা করতে পারেন না, এবং এই ব্যবসাটা হচ্ছে খোলা মাঠের জায়গায় ব্যবসা, উইথ ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স দেখা করবেন। উনি এখনও দেখা করেনি, আমি আজ অবধি যা রিপোর্ট, এবং ওরা বলেছে আমরা এটা থেকে টোটালি পলিউশন ডিপার্টমেন্টে ওরা চিঠি করছে, এবং এই বাড়ির নামে হয়তো অন্য কেস কামারি হতে পারে, সেটুকু আমার কাছে মিউনিসিপ্যালিটির খবর। পুকুর দেখছেন যে দোকানগুলো সব মাংসের দোকানে, পুরো পলিউশনে এই অঞ্চলের লোক ব্যস্ত, যে এইখানটা হাওয়া যাচ্ছে ওই অঞ্চলে গন্ধ, ওই দিকে হাওয়া আসছে এই অঞ্চলে, কেউ জানলা খুলতে পারে না। দেখুন
সব বন্ধ হয়ে আছে। এই পরিস্থিতিতে আমরা চাই আপনারা এসেছেন, আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। ইমিডিয়েটলি এটা সেই জায়গায় পৌঁছাক, পলিউশন ডিপার্টমেন্ট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে এই বার্তা পৌঁছাক। এই পুকুর ভরাট করে এই ব্যবসা চলবে না, এটা আমাদের সাধারণ মানুষের 26 নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে আমাদের দাবি। সমস্যা মানে বসে থাকতে পারি না, এখানে বসে কাজ করতে পারি না। কাস্টমার আসলে কাস্টমারের অসুবিধা হয়, দরজা বন্ধ করে রাখলে ভেতরে গন্ধ ঢুকে গেলে মারাত্মক অসুবিধা হচ্ছে কাস্টমারের। সবার পেট পাকিয়ে আছে, কেউ এখানে বসে 5টা মিনিট বসে দাঁড়িয়ে থাকতে পারছে না কেউ। এখানে কাউন্সিলর যাচ্ছে, সবাই এখান থেকে যাচ্ছে, নিজের মতো নিজে সবাই চলে যাচ্ছে, কেউ কোনো কিছুই করছে না। এখানে বর্ষা আসলে তো আরো খারাপ অবস্থা হয়ে যায়, এখানে গন্ধে এখানে আমরা বসতে পারি না। কত বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল এখানে পড়ে গিয়ে, কিন্তু কোনো সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এখান থেকে যাতায়াত করা যায় না, রাস্তার মধ্যে সমস্ত ময়লা চলে আসে। আমরা গাড়ি চালাই, আমাদের রাত দুপুরে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে এমন অবস্থা হয়ে যায়। আগে তো প্রতিবাদ করার কোনো জায়গায় ছিল না, এখন যাও একটা প্রতিবাদ করার জায়গায় এসছে, যদি কি দেখা যায় কি হয় প্রতিবাদ করে, আমার মনে হয় না কিছু হবে। আপনাদেরকে দেখালাম 26 নম্বর ওয়ার্ড জলের ট্যাঙ্ক অঞ্চল, দারিক ব্যানার্জি রোড, একেবারে কিশোর বাহিনী সংঘ ক্লাবের কিন্তু অপোজিটে কি পরিস্থিতিতে পড়ে রয়েছে। এখানকার লোকজনের কথা শোনালাম। এই যে পুকুরটা, যদিও এখন আপনারা পুকুর বলে বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারিনি এখানে এসে, এখানে একটি পুকুর ছিল নাকি, সেটি অবলুপ্ত প্রায় অবস্থায় পড়ে রয়েছে। পুকুর আর পুকুর নেই, সেখানে জমে উঠেছে নোংরা আবর্জনা, সমস্ত ভাঙড়ি জিনিসপত্র এনে এখানে অসাধু ব্যবসা থেকে শুরু করে চলছে বিভিন্ন কিছু। এখানে মানুষের বসবাস থেকে শুরু করে সমস্ত কিছুই দুঃসাধ্য হয়ে পড়েছে। যারা এই অঞ্চলে ঠিক অপোজিটে রয়েছেন, যাদের বাড়ি রয়েছে, তারা সব সময় অষ্টপ্রহর কার্যত জানলা দরজা বন্ধ করে রয়েছেন, নিজেদেরকে বন্দি করে রেখেছেন। এটাই কি ভবিতব্য? এটাই কি ভবিষ্যৎ? এইভাবে কি নিজে স্বাধীন দেশে থেকেও বন্দি করে রাখতে হবে নিজেদেরকে শুধুমাত্র গন্ধের জন্য? গন্ধ কি আমাদেরকে পরাধীন করে দিচ্ছে? কি বলছেন আপনারা? আপনাদের জায়গাতেও কি রয়েছে এরকম কোনো সমস্যা? জানান আমাদেরকে। বং 24 পৌঁছে যাবে আপনার সমস্যা নিয়েও কণ্ঠস্বর তুলতে। বং কণ্ঠস্বর, আপনার সমস্যা আমাদের কণ্ঠস্বর। ফলো করুন, সঙ্গে থাকুন।